জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের বিষয়টা হবে মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে আমরা তিনটে নক্ষত্র দেখে থাকি। একটা হলো মৃগশিরা, একটা হলো পুনর্বসু, আর একটা হলো আদ্রা। তিনটে নক্ষত্র, তিনটে আলাদা আলাদা গ্রহের। ঠিক আছে, এখানে কি রেজাল্ট পাবে, তারা আলটিমেটলি কীভাবে কোথায় অবস্ট্যাকেল মানে বাধা পাবে, বা কীভাবে কোন জায়গায় প্রাচুর্য বা সাকসেস পাবে, তাই নিয়ে আজকের আলোচনা। সেটা থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। পুরোটা যখন দেখবেন আমি শিওর আপনার ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, কিছু রেমেডিস এমন দেবো যেগুলো খুব ইউনিক। ওই রেমেডিসগুলো যখনই আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন তখন জানবেন তার রেজাল্ট, মানে আপনার জীবনে যে একটা ধরুন নেগেটিভিটি আসার কথা ছিল সেটা তো কমবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যেখানে যেখানে আপনি বাধা পাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। কোন জায়গায় সতর্ক থাকবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাকে জানাবো। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখলে খুব ভালো লাগবে। শেয়ার অটোমেটিক আপনারা করবেন, আমি জানি। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি, যারা মনে করছেন যে আমার সাথে যোগাযোগ করবেন, কনসাল্ট করবেন, উপরে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন, কনসাল্ট করবেন আপনাদের সময় মতো। এবার চলে আসি আসল বিষয়। দেখুন, তিনটে নক্ষত্র কী কী আছে সেগুলো আমরা জেনে গেছি। যারা জানেন নিজের নক্ষত্র তাদের জন্য খুব ভালো। যারা জানেন না নিজের নক্ষত্র, তারা সবচেয়ে বেস্ট হবে কি নিজের নক্ষত্র একবার দেখে নিন। নিজের পত্রিকা খুলুন, পত্রিকায় নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও আপনার নক্ষত্র সম্পর্কে লেখা আছে। তাহলে কী হবে, আপনার এই যে প্রেডিকশানসটা আমি করব, সেই প্রেডিকশানটা অনেকটা ইন্টেন্সিফাই করবে, মানে আপনার সাথে অনেকটা ম্যাচ করবে জীবনে। নেক্সট 8 মাস, মানে 9 নভেম্বর থেকে এটা স্টার্ট হয়ে গেছে, 16 জুলাই 2025 এত পর্যন্ত এই গ্রহের গোচরের ফল আপনি পাবেন। সেখানে আপনি নিজেকে গাইড করতে পারবেন এই ভিডিওটার পর থেকে। এবার নক্ষত্র নিয়ে কথা বলি। নক্ষত্রের মধ্যে প্রথম আসে কিন্তু মিথুন রাশির মৃগশিরা, যেটা কন্টিনিউ করতে করছে বৃষ রাশি থেকে কন্টিনিউ করছে। মঙ্গলের একটি নক্ষত্র, খুব ইন্টেন্সিফাই নক্ষত্র, এবং এই নক্ষত্র যাকে উপকার করে তাকে তো খুব ভালোভাবে উপকার করতে পারে। অনেক সময় যখন চেষ্টা করে যে তার বদলে আমি কী পেলাম সেটা হিসেব করার, তখন কিন্তু কষ্ট পায়। যাই হোক, মৃগশিরার ক্ষেত্রে আমি বলবো যে এই গোচর খুব একদমই খারাপ নয়। এর কারণ হলো এখানে আমরা যেটা দেখতে পাবো, যদি আপনি চেষ্টা করেন যে আপনি কোনো ভূমি বাহন সম্পর্কে কোনো ডিসিশন নিতে, তাহলে সেখানে সাকসেস পেতে পারেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য যেটা কম বেশি আপ অ্যান্ড ডাউন চলছিল, সেটা মৃদু হবে নিশ্চয়ই, কিন্তু এখানে কোনো বাজে বা কোনো প্রবলেমস কিন্তু আমরা দেখতে পাবো না। এবার যেটা দেখতে পাবো, আপনার মায়ের ট্রিটমেন্ট আরও বেটারভাবে হতে পারে এবং সেখানে তিনি আরও বেটার রেজাল্ট পেতে পারেন। তবে একটা কি, পড়াশোনার ক্ষেত্রে যারা প্রাথমিক পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অন্যমনস্কতা, একঘেয়েমি বা ভাল লাগছে না, এই ব্যাপারটা কিন্তু কম বেশি থাকবে। তবে এর রেজাল্ট খুব খারাপ কখনোই দেবে না, তাই প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে। গৃহক্ষেত্রে বা গৃহস্থ ক্ষেত্রে যারা আছেন, মানে যারা বিবাহিত, গৃহস্থের সঙ্গে জড়িত, বা যদি বিবাহিত নাও হয়ে থাকেন, গৃহের বা সংসারের অনেকটাই আপনাকে সামলাতে হয় বা অনেকটা কাজই আপনাকে করতে হয়, আপনার উপর অনেকটা সংসার ডিপেন্ডেন্ট। আপনার ক্ষেত্রে কিন্তু কম বেশি একটু চাপ থাকবে, তা হলেও আপনি কিন্তু আরামসে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার যারা বলবো মানসিক দিক থেকে একটু ডিসিশান নিতে অসুবিধা হয়, যেসব মিথুন রাশির ব্যক্তিরা, আমি সবাইকে বলছি না, তবে বহু মিথুন রাশির ব্যক্তির মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায়, এবং মৃগশিরার মধ্যেও কম বেশি সেটা দেখতে পাওয়া যায় যে ডিসিশান নিতে একটু অসুবিধা হচ্ছে। কোনটা করব, কোন কাজটা আগে করব, কোনটা ফেলে রাখবো, এরকম জায়গার দোনোমনো যে ব্যাপারটা থাকে, যে ডুয়ালিটি থাকে, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। কোনো জায়গায় একা থাকার অভ্যেস বা একা থাকার চিন্তা আসতে পারে। নিজের মতো সময় কাটাতে ভালোবাসবেন এই সময়। এবং মৃগশিরার ক্ষেত্রে আর একটা কথা বলি, যদি আপনারা চান যে প্রপার্টি ক্ষেত্রেও নিজের নামে কোনো একটা ভালো প্রপার্টি করবেন, ঠিক আছে, সোল প্রপার্টি করতে চাইছেন, বা একটা ধরুন জমি বা অথবা ভূমি সম্পর্কিত কোনো ডিসিশান নিতে চাইছেন, তাহলে কিন্তু ভালোই হবে, খারাপ কিছু সেখানে হবে না। যেখানে বাঁধা ছিল অনেক দিন ধরে, সেই বাঁধাটা কাটতে আমরা দেখতে পাবো। তবে একটু তাড়াতাড়ি করবেন, এর কারণ হলো নেক্সট কিছু মাসের মধ্যে আমরা দেখতে পাবো 10th স্যাটার্ন যখন চলে আসবে মার্চ 2025, তখন কিন্তু মৃগশিরার ক্ষেত্রে সেটা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে বাধা আসতে পারে, বা সেই কাজটা ভূমি সংক্রান্ত কাজ কিন্তু ডিলে হতে পারে। তাই আগামী 4 মাসের মধ্যে সেই বিষয়ে কাজ করার সবচেয়ে বেশি চেষ্টা করুন। নেক্সট হবে আদ্রা। আদ্রার ক্ষেত্রে কিন্তু এই
কন্ডিশনস বা যে গোচর হচ্ছে, কেতুর গোচর হচ্ছে কোন নক্ষত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই গোচর হবে সেখানে কিন্তু যথেষ্ট বেশ কিছু দিক থেকে সাবধান থাকাই ভালো, কারণ এই যে কেতুর গোচর হবে আদ্রার সবকটি নক্ষত্রকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তার এফেক্ট ফেলবে। আমি তাই বলবো আদ্রার ক্ষেত্রে লাস্টে যে রেমেডিগুলো বলবো খুব মন দিয়ে, খুব ধৈর্য দিয়ে শুনে সেগুলোকে নিজের জীবনে কিন্তু অ্যাপ্লাই করা উচিত। দেখুন 8 মাসের মধ্যে, 8 মাসই কখনো খারাপ যেতে পারে না, কিন্তু 8 মাসের মধ্যে ইন্টেন্সিফাই করতে পারে, মানে যে আপনার রেজাল্ট দেওয়ার ক্ষমতা কেতুর এমন একটা টাইম হতে পারে যেটা আপনার চার্ট অনুযায়ী হয়তো মাঝখানের 3টে মাস, শেষের 3টে মাস, অথবা প্রথমের 3টে মাস বা 4টে মাস এরকম হতে পারে। তো এই সময় আমি আপনাদের সবাইকে অ্যাডভাইস করবো, যদি আপনি প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নিতে চান তাহলে ডিলে করে দিন ফার্স্ট। নেক্সট হলো ধরুন সংসারের কোনো কাজের চাপে যদি আপনার ফার্স্ট্রেশনস বা আপনার ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে একটু অপেক্ষা করুন, শেষের যে রেমেডিগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এবং তার থেকে একটা যদি রাস্তা খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের থেকে তো একটা রাস্তা খুঁজতে হবে। আমার ক্ষেত্রে এটাই বলে যে কাজে আপনি বিজি থাকতে পারবেন, হতে পারে সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, বা ধরুন আপনি অ্যাডভেঞ্চার হতে পারে, ট্র্যাভেল হতে পারে, তাহলে কিন্তু সেখানে আপনার অবভিয়াসলি মনোনিবেশ, সময় নিবেশ করা উচিত। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন যখন ট্র্যাভেল করছেন। আমি তখন আপনাকে একটা কথা বলে রাখি, স্পেশালি পাহাড় এবং জল এরিয়া থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত। ধরুন আপনি পাহাড়ে ট্রেকিং করেন, তার ক্ষেত্রে কিন্তু বেশি সতর্ক থাকা উচিত। জলবাহিত রোগ, পেটের রোগ, গ্যাস্ট্রিক, এইগুলো থেকেও কিন্তু সতর্ক থাকুন। হার্ট রিলেটেড প্রবলেম যাদের আছে, আবার বলছি যাদের আছে তারাই কিন্তু সতর্ক থাকুন। যাদের এখনও ধরা পড়েনি কিন্তু আপনারা ফিল করেছেন বুকে অথবা হার্টে কোনো প্রবলেম আসতে পারে বা কোনো ব্যথা, অবভিয়াসলি চেক আপ করুন। হতে পারে আপনার এটা নেগেটিভই আসতে পারে, আপনার কোনো প্রবলেম নাও হতে পারে, কিন্তু সতর্ক থাকা সেটা সবচেয়ে ভালো। এই সময় মানসিকভাবে কোনো বিরক্তির কারণ, কোনো অধৈর্যের কারণ কিন্তু অনেকগুলো হতে পারে, একটা না। ছোটোখাটো ব্যাপারে অধৈর্য হয়ে পড়া, ধৈর্য হারিয়ে ফেলা, চেঁচামেচি করা, অথবা ধরে নিন ছোটোখাটো ব্যাপারে কিন্তু মেজাজ হারিয়ে কোনো ভুল কাজ করে ফেলা হতে পারে, চিল্লামিল্লি করে ফেলা, যেগুলো কিন্তু সঠিক নাও হতে পারে। পরবর্তী ক্ষেত্রে মনে হতে পারে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি কিন্তু ভুল করে ফেললাম। মানসিকভাবে এই যে উতাল পাতাল, এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য আমি আপনাকে ছোট্ট একটা রেমেডি বলি, ঠিক আছে? একটা হলো কাঁচের গ্লাসে জল নিন, সবসময় নিজের সামনে। যদি টেবিলে আপনি কাজ করেন তাহলে টেবিলের সামনে রাখুন, অথবা যদি আপনি কোনো জায়গায় বসে থাকেন তার সামনে যেন ওই কাঁচের গ্লাসটা দেখতে পাওয়া যায়, সেটা দেখুন, ঠিক আছে? নেক্সট, খুব প্র্যাকটিক্যাল, আমরা হয়তো স্কুলেও এটা করে এসেছি বা স্কুলে এখনও হয়তো টিচারেরা তাই তাদের স্টুডেন্টকে করায়। যে কোনো নাম্বার নিন, সেই নাম্বারের শেষ থেকে শুরুর দিকে আসুন। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল বলি 100, 99, 98, 97, 96, মানে উল্টো গুনছি। এতে হবে কি, আপনার যে মন মেজাজ এইগুলো যদি কোনো সময় মানে তার ব্যালেন্স হারিয়ে ফেলেন, তার ব্যালেন্স কিন্তু ফিরে পাবেন। থার্ড, ভেরি ইম্পর্ট্যান্ট মনের জন্য, সেটা হলো কোনো জলাশয় তার আশেপাশে গিয়ে কিন্তু অবভিয়াসলি ভিজিট করুন। আপনাকে রেমেডিগুলো এখনই বলে দিলাম, আর একটা রেমেডি তাহলে বলেই দিই। নারকেল নেবেন, ঠিক আছে? একটা নারকেল নিয়ে দুটো রেমেডি করতে পারেন। একটা হলো আপনি মন্দিরে যেতে পারেন, অবভিয়াসলি মন্দিরে গিয়ে আপনি কোনো শক্তি, মানে দুর্গা শক্তি, মানে যেরকম কালী, অথবা হতে পারে আপনার আমাদের দশ মহাবিদ্যার কোনো একটি অঙ্গ, সেরকম হতে পারে কালী, হতে পারে মা তারা, হতে পারে এরকম দশ মহাবিদ্যার যে 10টি দেবী আছে তার মধ্যে যে কোনো একটি দেবীকে আপনি কিন্তু চড়াতে পারেন, মানে ইন দি সেন্স তাকে ভেট দিতে পারেন। অথবা আপনি আর একটা করতে পারেন, নারকেলটিকে দুটো টুকরো করলেন, সিম্পল দুটো টুকরো করে নিলেন, তাহলে ইন দি সেন্স আমার নারকেলের দুটো ভাগ হয়ে গেল। এবার আমি কি করব, কোনো জলাশয়ের পাশে, স্পেশালি নদী কেন, নদী হলো বয়ে যাওয়া জলে ওই নারকেল যদি আমি ভাসিয়ে দিই তাহলে আমার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে পারি ছোটোদের ক্ষেত্রে, কনসেন্ট্রেশনস পাওয়ার অনেকটা বাড়াতে হবে এবং কোনো জায়গায় কোনো কিছু ছেড়ে দিয়ে আসা, কনসেন্ট্রেশনস ব্রেক না করা, এবং অবভিয়াসলি একটা মানে পড়াশোনার জীবন আর হলো নিজ জীবনের মধ্যে, বা ছোটরা যারা খেলাধুলা করতে বেশি ভালোবাসে, স্পেশালি ফিজিক্যাল, ঠিক আছে? অবভিয়াসলি এই সময় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি বসে থাকা হয় বা গেমিংস খেলা হয়, সেখানে কিন্তু নেশা বা লত লাগার চান্সেস কিন্তু খুব বেশি। এটা আবার বড়দের ক্ষেত্রে কোথায় হয়ে যাবে, আপনারা যদি কোনো নেশা, যেমন হতে পারে স্মোকিং,
অথবা হতে পারে অ্যালকোহল, এই ধরনের কোনো জিনিসের সঙ্গে যদি আপনি অ্যাটাচ থাকেন তাহলে সেখানে কিন্তু আপনার মানে অ্যাটাচমেন্ট আরও বেড়ে যাবে বা অ্যাডিকশানস আরও বেড়ে যাবে। সেটা কি ভালো হবে? একদম না। যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদের জন্য প্রত্যেকের ক্ষেত্রে ভালো হবে। তাহলে কি শারীরিক যে রোগগুলো বললাম সেই রোগগুলো কম হতে দেখা যাবে। রাত্রে ঘুম ঠিক করে করতে হবে, আদারওয়াইজ পেটের রোগ বা গ্যাস্ট্রিকের রোগ আসার চান্সেস সব থেকে বেশি। যাদের অলরেডি আছে তাদের বাড়ার চান্সেস অনেক বেশি, কিন্তু অবভিয়াসলি তার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে, নাহলে সেটা হার্টের রোগ, ব্লাড প্রেশারের দিকে কনভার্ট হবে বা হতে পারে। যেটা বলতে যাচ্ছিলাম, ছোটোদের ক্ষেত্রে ব্যালেন্স যদি না করা হয় তাহলে কী হবে, প্রাথমিক পড়াশোনা কিন্তু এফেক্টেড হবে। ঠিক আছে, এই সময় কিন্তু অনেকের বাড়ি থেকে দূরে চাকরি করতে যাওয়া বা বিজনেস করা ভালো হবে, কিন্তু বিজনেস করতে যাওয়ার আগে যেহেতু এই টাইমটা একটু ডিফিকাল্ট হতে পারে আদ্রার ক্ষেত্রে, তাই পার্টনারশিপে যাবেন বা বাড়ি থেকে দূরে কীরকমভাবে বা তার যে প্ল্যানটা মানে বিজনেস প্ল্যানটা, আপনি বসে কোনো বিজনেস প্ল্যানার অথবা কোনো অ্যাস্ট্রোলজার আপনার পছন্দের তাদের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন। এবার চলে যাব পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্র, ওরে বাবরে, আমি প্রথমেই ওরে বাবরে বললাম কারণ আমি জানি তাদের গত 2 বছর বা কেতুর লাস্ট গোচরে যদি ধরি কি গেছে। আমি আপনাদের ক্ষেত্রে একটা কিন্তু খুব গুড নিউজ এনেছি। এর কারণ কি, আপনাদের যে প্রবলেমসগুলো এতক্ষণ ধরে আদ্রা ক্ষেত্রে বলে গেলাম 1 বাই 1, সেই সেরকম অনেকগুলি প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা কিন্তু চলে এসেছেন। একাধিক প্রবলেমের মধ্যে গেছিলেন। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র তবুর শেষের মানে কেতুর শেষের গোচরটা কিন্তু অতটা খারাপ যায়নি, কিন্তু তার আগে আপনারা খুব ভালোভাবেই জানেন যে কী গিয়েছিল, কত 2 থেকে 3 বছর, কারোর ক্ষেত্রে 2.5 বছর, এর মধ্যে একটা সময় হবে। এইবার আপনাদের ক্ষেত্রে অনেকাংশে উল্টো রেজাল্ট আসবে, মানে সোজা হয়ে যাবে। প্রপার্টি কিনেছিলেন কিন্তু সেল বাই বা ধরুন সেটার বানানো, সেটা নিয়ে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছিল না, বাধা আসছিল, ডিলে হচ্ছিল। কেউ একতলা তুলে রাখার পরেও পুরো ফিনিশ করতে পারছিল না। যারা ফিনিশ করতে পারছিল না তারা ফিনিশ করতে পারবে, যারা কিনতে পারছিল না কেনার চান্সেস বেড়ে যাবে। যারা মনে করছিল না এতদিন ধরে এত বাধার মধ্যে দিয়েও আমি ঠিকভাবে জায়গায় ইনভেস্ট করতে পারছিলাম না, ভালো বাড়ি বা ভালো জায়গা, ভালো প্রপার্টি খুঁজে পাচ্ছিলাম না, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। মাকে নিয়ে বা মাতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার গত 2 বছরের মধ্যে হসপিটাল ঘুরে আসা হয়ে গেছে, বা তাকে নিয়ে বিভিন্ন ধরনের পরেশানি বা প্রবলেমস কিন্তু এসেছিল। তো সেইগুলো যখন এসেছিল এবার সেইগুলো কিন্তু কমবে, একমাত্র যদি আপনার পার্সোনাল চার্টে কোনো রকম প্রবলেমস না থাকে তাহলে আপনার মা সুস্থ হতে বাধ্য। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট করা, এগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আপনাদের সংসারের বিভিন্ন প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন 1 বাই 1, সেইগুলো মিটবে। কারোর ক্ষেত্রে আর্থিক যে প্রবলেমসটা তৈরি হয়েছিল কম বেশি সেটাও মিটবে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চঞ্চলতা, অস্থিরতা, মনে মনে কিছু একটা না একটা ভাবনা চলতে থাকা, মাঙ্কি ব্রেন নাম শুনেছেন? শোনেননি? মাঙ্কি ব্রেন হলো যে মস্তিষ্কে ভাবনা থামে না, অবসর নেয় না, চলতেই থাকে, সেই ব্রেন, সেইখান থেকে মুক্তি পাওয়া কতটা রিলিফ বলুন তো। যদি ব্রেন ঠিক থাকে তাহলে শরীর স্বাস্থ্যও ঠিক হয়ে যাবে, রাতে ঘুমও ঠিক হয়ে যাবে, এবং অনেক প্রবলেমস কিন্তু মিটতে থাকবে। এবং সেটা কিন্তু আপনারা গত 3 মাস বা 2 মাসের মধ্যে কিছুটা টের পেয়েছেন না? এরপর থেকে আরও ধীরে ধীরে এই জিনিসগুলো বেটারমেন্ট হবে। পুনর্বসুর ক্ষেত্রে কারো জবেও প্রবলেম হয়েছিল, আমি নিশ্চিত সেই প্রবলেমসগুলোও কিন্তু সর্ট আউট হতে থাকবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রবলেমের জন্য কারো জব ছাড়তেও হয়েছিল, সেই প্রবলেমও মিটতে থাকতে পারে। জব সঠিক জায়গায় পাওয়ার চান্সেস সব থেকে বেশি। গৃহস্থের প্রবলেমের সঙ্গে সঙ্গে জবের প্রবলেম যদি মেটে তাহলে ফিন্যান্স অটোমেটিক ঠিক হয়ে যায়। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস আমাদের এখনই, যে সবে একটা পিরিয়ড থেকে আমরা অন্য একটা পিরিয়ডে ট্রানজিট করছি বা ট্রান্সফর্ম করছি, তাহলে সেই পিরিয়ডটা হঠাৎ করে কিন্তু ঠিক হয়ে যাবে না, সময় লাগবে, আমাকে কিছুটা সময় দিতে হবে। 5-6 মাস সময় দেওয়ার পর তারপর কিন্তু একটু দেখা যাবে যে ফিন্যান্সটা আরও বেটার হওয়ার চান্সেস তৈরি হয়ে গেল। ওই যে বললাম, পার্সোনাল হরোস্কোপে যদি কোনো বিপদ না থাকে, অসম্ভব যে বিপদ আসবে, উল্টো হবে, মানে বিপদ কাটবে, ঠিক আছে? তাহলে গোচর তো ভালোই বলছে। তাহলে এবার আমরা নিজেদের জীবনে কতটা কীভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো সেটাই হলো এখন দেখার। যারা বাড়িতে ইনভেস্ট করতে চেয়েছেন, বাড়িতে অলরেডি বলেই দিয়েছি ইনভেস্ট করতে পারবেন, গাড়িতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন।
এইবার আমরা রেমেডি জেনে নিই। 3টে নক্ষত্র এই রেমেডি করতে পারে, কম বেসিক। আমি 2টো নক্ষত্রের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি। আর রাহুর সবকটা নক্ষত্রই কিন্তু কম বেশি ডিফিকাল্টে থাকবে, কারণ রাহুর যে গোচর চলছে সেটাও কিন্তু খুব একটা তার ফ্রেন্ডলি নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে না। তাই এই ক্ষেত্রে আমরা কিন্তু 1 by 1 প্রবলেম ফেস করব। আদারের ক্ষেত্রে লাস্ট 2-1টা কথা বলে রাখি, তারা জবের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারে, ফলে জব চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারে। দূরে যাওয়া বাড়ি থেকে, যেটা বলেছিলাম সেটা করাই ভালো, কারণ সেক্ষেত্রে প্রবলেম কমবে। তার সঙ্গে রেমেডিয়াল যে জিনিসগুলো করতে বলেছি সেগুলো করবেন। প্লাস আপনার যদি মনে করেন অ্যাস্ট্রোলজারের সাথে সঠিক ডিসিশন নেওয়ার জন্য কনসাল্ট করার প্রয়োজন, তাহলে অবভিয়াসলি করবেন। এইবার আমি চলে আসি পুরোপুরি অ্যাকচুয়াল রেমেডিতে। বারবার রেমেডিতে ঢোকার আগে আমি আটকে যাচ্ছিলাম, তবে এবার আটকাবো না, প্রমিস। ফার্স্ট রেমেডি খুব সোজা রেমেডি, গো সেবা যদি আপনি করতে পারেন তাহলে করুন। যারা শহরে থাকে, যাদের বাড়িতে গরু নেই, ঠিক আছে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে আরও অনেক অপশানস খোলা আছে। নেক্সট রেমেডি সেটাও ইম্পর্ট্যান্ট, যেটা হলো আমি বললাম কি এবার দেবী সেবা করুন। মানে আমি বললাম যে দেবী শক্তি তার সেবা করুন, তাকে পুজো দিন। শনি, মঙ্গল, বৃহস্পতি এই দিনগুলো তাদের জন্য রাখুন, তাদেরকে পুজো দিন, মন থেকে ডাকুন। নিজের বাড়িতেও তার পুজো করতে পারেন, তাহলে আপনার জন্য সেটা হতে পারে ভালো। থার্ড সবাই করতে পারে ওম ছাম, ঠিক আছে, এই মন্ত্রটা সবচেয়ে ছোট সোজা মন্ত্র, এটা করতে পারেন। এরপরের যে মন্ত্রটা, সেটার মন্ত্রটা একটু বড়, ঠিক আছে, ওম আর্যমন্যে নমঃ। বাংলায় যদি ট্রান্সলেট করি তাহলে ওম আর্যমন্যে নমঃ বা নমো। আবার রিপিট করছি, ওম আর্যমন্যে নমঃ, ওম আর্যমন্যে নমো। এই মন্ত্রটা 108 বার যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো। যে কোনো শক্তিপীঠে অথবা হনুমানজি, ইনিও একজন শক্তির উৎস, তাহলে এখানেও কিন্তু আমরা নারকেলের প্রদান করতে পারি। হাফ নারকেল, ফুল নারকেল, তার সঙ্গে জবার মালা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, সঙ্গে বাতাসা। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। সঙ্গে কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে এবং তার সঙ্গে ভিডিওটি লাইক করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। তাহলে কিন্তু আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো, কারণ সামনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্যাটার্ন মার্গী হচ্ছে, এবং তার ফলে যেটা হবে আমাদের আরও প্রবলেমস কমতে চলেছে। কিন্তু কিছু প্রবলেমস তো সে নিয়ে আসবে, সেটাই দেখার। সাসপেন্স রাখলাম, পরের এপিসোডে কথা বলবো। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকুন।